গম কাটার এই দৃশ্য দেখে মনে হতে পারে ইউক্রেনের কৃষকদের ভালো সময় যাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জমিতে ফলন আছে, গুদামে শস্য আছে ঠিকই, কিন্তু নেই পর্যাপ্ত ক্রেতা আর সহজে রপ্তানির সুযোগ। কৃষ্ণসাগরের বন্দরগুলোতে বাধার কারণে ফসল বিক্রি করতে গিয়ে বড় সংকটে পড়ছেন কৃষকরা। সবচেয়ে বড় সমস্যা হলো এই শস্য রাখার মতো জায়গা আমাদের আর নেই। রাশিয়ার অবরোধের কারণে ওডেসার বন্দর দিয়ে শস্য পাঠানো কঠিন হয়ে গেছে। আগে এই পথ দিয়ে প্রায় ৪৫ লাখ টন শস্য রপ্তানি হতো, যা এখন আর হয় না। দেশটির জাইটোমি অঞ্চলের গুদামগুলো প্রায় পূর্ণ। একদিকে নতুন শস্য উঠছে, অন্যদিকে ক্রেতা কমে যাওয়ায় বিক্রি হচ্ছে না আগের মজুত। ফলে আয় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আরো বড় সমস্যা হলো এখন আমাদের হাতে টাকা আসছে না, তাই আগামী মৌসুমের কাজও হুমকির মুখে পড়েছে। জমিতে চাষও করতে পারছি না, কারণ ফসল বিক্রি করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শুধু চলতি বছরের ফসল নয়, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমেও। কৃষকদের আশঙ্কা, সময়মতো গম, সরিষা বা অন্যান্য শীতকালীন ফসল বোনা না গেলে ১ বছরের মধ্যেই বড় খাদ্য সংকট তৈরি হতে পারে। ঈশ্বর মানুষকে তার সহ্যের সীমার বাইরে পরীক্ষা দেন না, তাই আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ করে বা কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং প্রতিটি পরিস্থিতি থেকে বের হবার পথ খুঁজতে হবে। বিশ্বের অন্যতম বড় গম ও ভুট্টা রপ্তানিকারক দেশ ইউক্রেন। দেশটির কৃষিখাত থেকে আসে বিপুল পরিমাণ বৈদেশিক আয়। ফলে কৃষ্ণসাগরে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় যুদ্ধকালীন অর্থনীতিতেও চাপ বাড়ছে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।